নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মুসুরির ডাল। আপনারা নরমাল মুসুরির ডাল না রান্না করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আর এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 2-3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে দিয়েছি দারচিনি, এলাচি আর সাদা জিরে আর কালো জিরে, একটু ভেজে নেব। একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুটা কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব। একটু আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজটা একটু সাইডে রেখে দিয়েছি। আর তেল দিয়ে দিয়েছি অল্প একটু। এখানে 1 চামচ পরিমাণ রসুন দিয়ে দিয়েছি, রসুনটা হালকা ভেজে নেব। 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেব। এখন ডালটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা অল্প দিতে হবে, ডালটা একটু মাখো মাখো হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর একটু কয়েকটা চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে ঢেকে নেব। ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেব। একটু হলুদ দিয়ে দেব। ডালটার পরে হলুদ দিলে তাহলে সেদ্ধটা ভালো হয়। এখানে আমি ডিম ভেঙে নিয়েছি, ডিমটা হাতার সাহায্যে দিয়ে দেব ডালটার মধ্যে। এইভাবে ডিমটা দিয়ে দিতে হবে। ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ডিমটা এখন উল্টে দিতে হবে। ও পিঠটা সিদ্ধ হয়ে গেছে, এই পিঠটা একটু উল্টে দেব। এইভাবে সবগুলো ডিম উল্টে দেব। সবগুলো ডিম উল্টে দিয়েছি। ওই পিঠটাও সেদ্ধ হয়ে গেছে, 2 পিঠে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে দেব। এখন নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দেব। রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। আর গরম মশলার গুঁড়ো দেব। তার ফাঁকে নুনটা দেখে নেবেন ঠিক হয়েছে নাকি। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। এভাবে মুসুরির ডাল রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।